আজকের সম্ভাবনার তত্ত্বের ক্লাসে আমি কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তাধীন সম্ভাবনা এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। বেশ কিছু ধরনের অঙ্ক যেগুলো আমি ধাপে ধাপে কয়েকটি ক্লাসে আলোচনা করব। আজকে সেই গাণিতিক সমস্যার প্রথম ক্লাস, সেই প্রথম অঙ্কে আমরা চলে আসি। অঙ্কটি সকলেই মন দিয়ে দেখো। অঙ্কটিতে বলা হয়েছে, গণিতের একটি প্রশ্ন তিনজন ছাত্র এ বি সি এর কে সমাধান করতে দেওয়া হয়েছে এবং তাদের প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা যথাক্রমে 4/5, 2/3 and 3/7। যদি তারা একত্রে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করে তাহলে প্রশ্নটি সমাধান হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে ঘটনাগুলিকে সংজ্ঞায়িত করতে হবে। তিনটি ঘটনা ধরা হয়েছে, ঘটনা এ, ঘটনা বি এবং ঘটনা সি। ঘটনা এ হলো যে এ ছাত্র অঙ্কটি সমাধান করতে পারবে। ঘটনা বি হলো বি ছাত্র অঙ্কটি সমাধান করতে পারবে এবং ঘটনা সি হলো সি ছাত্রের পক্ষে অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা। তাই প্রদত্ত তথ্য অনুসারে পি এ সমান 4/5, পি বি সমান 2/3 এবং পি সি সমান 3/7। প্রথমে বের করলাম পি এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ছাত্রের অঙ্কটি সমাধান না করতে পারার সম্ভাবনা। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, সেটা এখানে প্রয়োগ করা হয়েছে। ঠিক একইভাবে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট বের করে নেওয়া হয়েছে। তিনটে মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এ বি সি এর মধ্যে কেউই অঙ্কটি সমাধান করতে পারবে না, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ঘটনাও ঘটবে না, বি ঘটনাও ঘটবে না এবং ঘটনা সি সেটাও ঘটবে না, তবেই কিন্তু কেউই অঙ্কটি সমাধান করতে পারবে না। এখন আমরা এটাকে লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট, যেহেতু এ বি সি পরস্পর স্বাধীন ঘটনা। কারণ এই অঙ্কটি সমাধান করতে পারলো কি পারলো না তার সঙ্গে বি এর কোনো সম্পর্ক নেই, আবার বি অঙ্কটি সমাধান করতে পারা বা না পারার সঙ্গে এ এবং সি এর কোনো সম্পর্ক নেই। তাই ঘটনা তিনটি পরস্পর পৃথক ঘটনা, তাই আমরা এবং স্বাধীন ঘটনা, পরস্পর স্বাধীন ঘটনা, তাই আমরা লিখতে পারবো ইন্টারসেকশন থেকে আমরা গুণ আকারে চলে আসতে পারবো। এবার দেখো তিনটে মান বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে 1/5 গুণ 1/3 গুণ 4/7, অর্থাৎ 4/105। এটা হলো অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা। তার কমপ্লিমেন্টটা কি না, অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা। এবং অঙ্কটি সমাধান কখন হবে? যখন এ বি এবং সি এর মধ্যে অন্তত একজন অঙ্কটি সমাধান করতে পারবে। এ বি এবং সি এর মধ্যে যদি অন্তত একজন অঙ্কটি সমাধান করতে পারে তাহলেই অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাই এ বি এবং সি এর মধ্যে অন্তত একজনের
প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস এই সংখ্যাটি, অর্থাৎ 101/105। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমে বের করে নিলাম যে প্রশ্নটি বা অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা, তারপর 1 মাইনাস এটা করলে পেয়ে যাব প্রশ্নটি সমাধান হওয়ার সম্ভাবনা। ঠিক একই ধরনের আরও একটি অঙ্কটি মন দিয়ে পড়ো সকলেই। কোনো একজন প্রার্থী 3টি চাকরির পরীক্ষার জন্য ইন্টারভিউ দিয়েছে। প্রথম চাকরির জন্য 3 জন প্রার্থী, দ্বিতীয়র জন্য 4 জন প্রার্থী এবং তৃতীয়র জন্য 2 জন প্রার্থী আছে। ওই প্রার্থীর অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওই প্রার্থীর অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা ধরলাম যে 3টি ঘটনা এ, ঘটনা বি এবং ঘটনা সি। এ হলো যে প্রথম চাকরি পাওয়ার ঘটনা, এই প্রার্থীর প্রথম চাকরি পাওয়ার ঘটনাকে লিখলাম ক্যাপিটাল এ। ওই প্রার্থীর দ্বিতীয় চাকরি পাওয়ার ঘটনাকে লিখলাম ক্যাপিটাল বি এবং ওই প্রার্থীর তৃতীয় চাকরি পাওয়ার ঘটনাকে লিখলাম ক্যাপিটাল সি। তথ্য অনুসারে আমরা পি এ সমান 1/3 দেওয়া আছে, কারণ 3 জন প্রার্থী, তার মধ্যে একজন চাকরি পাবে, অর্থাৎ সম্ভাবনা হচ্ছে 1/3। পি বি ইকুয়ালস টু 1/4 এবং পি সি ইকুয়ালস টু 1/2। এগুলো অঙ্কে আবার দেওয়া আছে। প্রথমে আমরা বের করে নেব প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট দিস ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট অর্থাৎ দ্বিতীয় চাকরি না পাওয়ার সম্ভাবনা 1 মাইনাস পিবি এবং প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট 1 মাইনাস পিসি হাফ। এখন বের করব ঠিক আগের অঙ্কের মতোই ওই প্রার্থীর কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো চাকরি সে পাবে না। অর্থাৎ এই ঘটনা ঘটল না, অর্থাৎ প্রথম চাকরি পেল না, এবং বি ঘটনা ঘটল না বা দ্বিতীয় চাকরি সে পেল না, এবং সি ঘটনা ঘটল না, অর্থাৎ তৃতীয় চাকরিও সে পেল না। তার অর্থ কোনো চাকরি সে পেল না। এখন এ বি সি কিন্তু পরস্পর স্বাধীন ঘটনা, কারণ প্রথম চাকরি পাওয়া বা না পাওয়ার সঙ্গে দ্বিতীয় বা তৃতীয় চাকরি পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই, এটা পরস্পর স্বাধীন ঘটনা। তাই আমরা লিখতে পারবো এটাকে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। এখন 3টে মানই আমার জানা আছে, 2/3, 3/4, 1/2, 1/4 হলো। এটি হলো কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা। তাই এর বিপরীত অন্তত একটি চাকরি পাবে। অন্তত কথা অর্থ হচ্ছে যে একটি চাকরিও পেতে পারে, 2টি চাকরিও পেতে পারে, 3টে চাকরিও পেতে পারে। তাহলে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা হলো 1 মাইনাস 1/4, দ্যাট ইজ 3/4। এর অর্থ হচ্ছে সে অন্তত একটি চাকরি পাবে, তার সম্ভাবনা 3/4। পরবর্তী যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। অঙ্কটি আরও একবার মন দিয়ে পড়ে নাও। এক্স, ওয়াই এবং জেড 3 জন ছাত্রের গণিতের একটি প্রশ্ন সমাধান করার সম্ভাবনা যথাক্রমে 3/7, 3/8 এবং 1/3। যদি তারা প্রত্যেকে স্বাধীনভাবে সমাধানের চেষ্টা করে, তাহলে কেবল একজন ছাত্রের পক্ষে প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা নির্ণয় করো। এবং তার সঙ্গে দিয়েছে প্রশ্নটি সমাধান না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রশ্নটি সমাধান না হওয়ার সম্ভাবনা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা
একটু আগেই শিখে নিয়েছি। আমরা ঘটনা XYZ ধরে নিয়েছি। ঘটনা X হলো যে X ছাত্রের পক্ষে অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা। ঘটনা Y হলো Y ছাত্রের পক্ষে প্রশ্নটি সমাধান করতে পারার ঘটনা, এবং ঘটনা Z হলো Z ছাত্রের পক্ষে প্রশ্নটি সমাধান করতে পারার ঘটনা। তার সঙ্গে সঙ্গে প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট, এটা হলো 1 - px অর্থাৎ 4/7। প্রবাবিলিটি অফ y কমপ্লিমেন্ট 1 - প্রবাবিলিটি অফ y is 5/8, এবং প্রবাবিলিটি অফ z কমপ্লিমেন্ট is equals to 1 - প্রবাবিলিটি অফ z, that is 2/3। এগুলো আমরা প্রদত্ত তথ্য অনুসারে পেয়ে গেছি। এখন প্রথম অংশটি হচ্ছে যে কেবল একজন ছাত্রের পক্ষে অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা নির্ণয় করো, অর্থাৎ ঠিক একজন ছাত্র প্রশ্নটির সমাধান করতে পারবে। আমরা সেই ঘটনাটাকে সংজ্ঞায়িত করলাম যে মনে করি কেবল একজন ছাত্রের প্রশ্নটির সমাধান করতে পারবে, এই ঘটনাটাকে আমরা ডি দিয়ে লিখলাম। কেবল একজন ছাত্রের প্রশ্নটি সমাধান করতে পারার ঘটনা হলো ডি। তাহলে ডি ঘটনাটি কিভাবে ঘটতে পারে? ডি ঘটনাটি কিভাবে ঘটতে পারে দেখো, প্রথম অংশটি হলো এক্স ইন্টারসেকশন, অর্থাৎ আমি আরেকবার ব্যাখ্যাটা খুব ভালোভাবে করি। কি হতে পারে? এক্স ঘটনা ঘটলো, অর্থাৎ এক্স ছাত্র প্রশ্নটির সমাধান করতে পারল, তার সঙ্গে ওয়াই পারল না, জেড পারল না, এটা হতে পারে। অথবা কি হতে পারে? এক্স সমাধান করতে পারল না, ওয়াই পারল, জেড পারল না। অথবা এক্স সমাধান করতে পারল না, ওয়াই সমাধান করতে পারল না, জেড পারল। এই তিনটি যে কেস, তার মধ্যে যে কোনো একটি ঘটবে, এবং এটা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন তিনটি ঘটনা, পরস্পর পৃথক তিনটি ঘটনা। কারণ এটি ঘটলে কিন্তু এটার সম্ভাবনা থাকবে না, বা এটারও সম্ভাবনা থাকবে না। তাই এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট, এবং এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড, এটা কিন্তু পরস্পর পৃথক ঘটনা। এবং ডি কিন্তু এই তিন রকমভাবে যে কোনো একরকম উপায়ে ঘটতে পারে। এখন আমরা ডি ঘটনাটি ঘটার সম্ভাবনা নির্ণয় করব, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট ইউনিয়ন এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট, অর্থাৎ ওয়াই সমাধান করতে পারলো, এক্স পারলো না। অথবা এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড, অর্থাৎ এক্স সমাধান করতে পারলো না, ওয়াই সমাধান করতে পারলো না, জেড সমাধান করতে পারলো। এখন যেহেতু ঘটনা তিনটি পরস্পর পৃথক ঘটনা, তাই আমরা এখান থেকে লিখতে পারবো, তিনটার যোগফল আকারে প্রকাশ করতে পারবো। তাহলে পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট
ইন্টারসেকশন জেড। এখন এক্স ওয়াই জেড পরস্পর স্বাধীন ঘটনা, তাই প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারবো px গুণ প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ ওয়াই গুণ প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ জেড। এখন এর সমস্ত মানগুলি আমার জানা আছে, তাই দেখো এখানে সমস্ত মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, দিলে কিন্তু আমরা সম্ভাবনা পেয়ে গেছি 37/84। অর্থাৎ কেবলমাত্র একজন ছাত্রের পক্ষে প্রশ্নটি সমাধান করতে পারার সম্ভাবনা হলো 37/84। আশা করি বিষয়টি তোমরা সকলেই বুঝতে পারো। দ্বিতীয় অংশ, প্রশ্নটির সমাধান না করতে পারার সম্ভাবনা, অর্থাৎ সমাধান হবে না, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট। যেহেতু এক্স ওয়াই জেড পরস্পর স্বাধীন ঘটনা, তাই এটাকে আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট গুণ প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্ট। সব মানগুলি আমার জানা আছে, এতে পেয়ে যাবো 5/21। পরবর্তী অঙ্ক, এই অঙ্ক কিন্তু মূল ভিত্তি একই রকম। এখানে বলা হয়েছে যে 70, 75 এবং 80 বছর বয়স্ক তিনজন ব্যক্তি আছেন, তাদের তিনজনের 10 বছর বাঁচার সম্ভাবনা যথাক্রমে 1/2, 2/3 and 2/5। অর্থাৎ 70 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন, তার সম্ভাবনা 1/2। 75 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন, তার সম্ভাবনা 2/3। এবং 80 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন, তার সম্ভাবনা 2/5। ওই তিনজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দুজন ব্যক্তির আরও 10 বছর বাঁচার সম্ভাবনা নির্ণয় করো। আমাকে বের করতে হবে যে ওই তিনজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দুজন ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন। তাহলে প্রথমে আমরা ঘটনাগুলোকে সংজ্ঞায়িত করে দিলাম, নাম দিলাম যে 70, 75 এবং 80 বছর বয়স্ক তিনজন ব্যক্তির আরও 10 বছর বাঁচার সম্ভাবনা যথাক্রমে, ঘটনা যথাক্রমে, এটা সম্ভাবনা নয়, এটা ঘটনা হবে, যথাক্রমে এ, বি এবং সি। অর্থাৎ 70 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন, সেই ঘটনাকে বললাম ক্যাপিটাল এ। 75 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন, সেটা হলো ঘটনা বি। এবং 80 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন, তার ঘটনা হলো সি। তাহলে পি এ সমান 1/2, পি বি সমান 2/3, পি সি সমান 2/5। অনুরূপভাবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট বের করে নিয়েছি। এবার আমরা ধরে নিয়েছি যে তিনজন ব্যক্তির দুজন আরও 10 বছর বাঁচবেন, সেই ঘটনাকে আমরা ডি দ্বারা লিখেছি। সেই তিনজন ব্যক্তির মধ্যে ঠিক দুজন ব্যক্তি আরও 10 বছর বাঁচবেন, সেই ঘটনা হলো ডি। এবং তিনজন ব্যক্তির প্রত্যেকেই আরও 10 বছর বাঁচবেন, সেই ঘটনা হলো ই। তাহলে প্রথমে আমরা দেখব যে ডি ঘটনা কিভাবে ঘটতে পারে। খেয়াল করো, ঠিক আগের অঙ্কের মতোই যে ডি ঘটনা কিভাবে ঘটতে পারে। ডি ঘটনা ঘটতে পারে যে এ ঘটনা ঘটল, বি ঘটনা ঘটল
কিন্তু সি ঘটলো না। অর্থাৎ 70 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচলেন, 75 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচলেন, কিন্তু 80 বছর বয়স্ক ব্যক্তি 10 বছর বাঁচলেন না। অথবা কি হতে পারে, এই ঘটনা ঘটলো, বি ঘটনা ঘটলো না, সি ঘটনা ঘটলো। অর্থাৎ এক্ষেত্রে 70 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচলেন, 80 বছর বয়স্ক ব্যক্তি আরও 10 বছর বাঁচলেন, কিন্তু 75 বছর বয়স্ক ব্যক্তি কিন্তু আর 10 বছর বাঁচলেন না। অথবা এটা ইউনিয়নের চিহ্ন হবে। অথবা এই ঘটনা ঘটলো না, বি ঘটলো, সি ঘটলো। এর মধ্যে যে কোনো একটি কেস ঘটবে এবং তিনটি কিন্তু পরস্পর পৃথক ঘটনা, ঠিক আগের অঙ্কের মতোই এটা কিন্তু পরস্পর পৃথক ঘটনা। তাই probability of the event D, probability of the event D আমরা লিখতে পারবো, পুরোটা লিখে দেবো আমরা। অর্থাৎ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট ইউনিয়ন A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C ইউনিয়ন A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। যেহেতু এরা পরস্পর পৃথক ঘটনা তাই যোগ হয়ে যাবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C প্লাস probability of A complement intersection B intersection C। এখন A B এবং C পরস্পর স্বাধীন ঘটনা, তাই এখান থেকে আমরা লিখতে পারবো PA গুণ probability of B গুণ probability of C complement plus probability of A গুণ probability of B complement গুণ probability of C plus probability of A complement গুণ probability of B গুণ probability of C। এখন এর প্রত্যেকটি মান আমার জানা আছে অঙ্কের প্রদত্ত তথ্য অনুসারে, সেই মানগুলো বসালে খুব সহজেই কিন্তু আমরা ডি ঘটনা ঘটার সম্ভাবনা পেয়ে যাব। এখানে মানগুলো বসানো হয়েছে, বসে আমরা PD পেয়ে গেছি 2/5। এখন ই ঘটনা, অর্থাৎ তিনজন ব্যক্তির তিনজনেই কিন্তু 10 বছর বাঁচবেন। অর্থাৎ A complement A intersection B intersection C complement। PE সমান probability of A complement intersection probability of A intersection B intersection C। যেহেতু A B C স্বাধীন ঘটনা তাই এটাকে লিখতে পারবো PA গুণ PB গুণ PC। তিনটে মানই আমার জানা আছে, এখান থেকে আমরা পেয়ে যাব ই ঘটনাটি ঘটার সম্ভাবনা, সেটা হলো 2/15। এখন কি ঘটবে, আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ ডি ইউনিয়ন ই, অর্থাৎ ডি ঘটনা ঘটবে অথবা ই ঘটনা ঘটবে। যেহেতু অন্তত দুজন বলা হয়েছে আরও 10 বছর বাঁচবেন, এই দুজন বাঁচতে পারে
অথবা 3 জন বাঁচতে পারে। পিডি প্লাস পিই দুটো স্পোর্ট যোগ করে দিলে আমরা পেয়ে গেছি যে সম্ভাবনাটি হলো 8/50।